আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি এসএসসির শব্দ উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার বা উৎপত্তি বা উৎস অনুসারে উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। উৎপত্তি বা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আজকে আলোচনা করব। এসএসসির বাংলা ব্যাকরণের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলা ভাষার যখন গোড়াপত্তন হয় বা শুরুর দিকে, যাত্রার দিকে, বাংলা ভাষার শব্দ সম্ভার ছিল খুবই স্বল্প সংখ্যক বা অল্প পরিমাণে। কিন্তু এদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর আগমনের ফলে, তুর্কি আগমনের ফলে, মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার পর আরবি এবং ফার্সি কিছু শব্দ বাংলায় স্থায়ীভাবে রয়ে যায়। এরপরে আসে ইংরেজদের আগমনের ফলে কিছু ইংরেজি শব্দ বাংলা ভাষায় নিজস্ব শব্দ সম্ভার হিসেবে রূপ লাভ করে। এভাবেই বিভিন্ন আরবি, ফার্সি, ইংরেজ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাষার সংমিশ্রণে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়। তো উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দকে মূলত 5 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 5 ভাগে বিভক্ত, সেগুলো হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি, এই 5 শ্রেণীতে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে এই 5 শ্রেণীতে বিভক্ত করা যায়। আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই তৎসম। তৎসম শব্দ হচ্ছে, তৎ শব্দের অর্থ তার, সম শব্দের অর্থ সমান। তৎ শব্দের অর্থ তার, সম মানে সমান, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে তার সমান। অর্থাৎ কার সমান? সংস্কৃতের সমান। যে শব্দগুলো বাংলায় সংস্কৃত থেকে হুবহু বা সরাসরি বাংলায় রূপ লাভ করেছে সেগুলিকে আমরা তৎসম শব্দ বলছি। যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে, কোনো পরিবর্তন ছাড়াই অপরিবর্তিত অবস্থায় এসেছে, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলছি। তৎসম শব্দগুলো হচ্ছে ধর্ম, মনুষ্য, নক্ষত্র, চন্দ্র, ভবন ইত্যাদি। তৎসম শব্দগুলো হচ্ছে ধর্ম, মনুষ্য, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ভবন ইত্যাদি। তো এই তৎসম শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে। আর অর্ধ তৎসম, এখানেও এটি শুনলেই বোঝা যাচ্ছে অর্ধ মানে অর্ধেক বা আধা, তৎসম মানে সংস্কৃতের সমান, তার সমান, অর্থাৎ আধা সংস্কৃত, যেটা আধা সংস্কৃত। অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত বা অর্ধেক সংস্কৃত। তো এখানে আমরা খেয়াল করব যে শব্দগুলো বাংলা ভাষায়, যে শব্দগুলো সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় এসেছে সেগুলোকে আমরা অর্ধ তৎসম বলছি। যেমন শ্রাদ্ধ হবে শ্রাদ্ধ, তারপরে গৃহিণী, এটি হচ্ছে গিন্নি, তো এইরকম শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গিন্নি, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত, এইরকম টাইপের যে শব্দগুলো বা এইরকম ধরনের যে শব্দগুলো সেগুলো হচ্ছে অর্ধ
তৎসম মানে আধা সংস্কৃত। এরপরে আসছে তদ্ভব। তদ্ভব তদ্ভব তৎ মানে তার, ভব মানে উৎপত্তি। ভব শব্দের অর্থ উৎপত্তি, ভব শব্দের অর্থ উৎপত্তি বা উৎস, যেটা এখানে তাহলে বোঝানো হচ্ছে তার থেকে উৎপত্তি, অর্থাৎ সংস্কৃত থেকেই উৎপত্তি। যে বাংলা ভাষায় যে শব্দ সংস্কৃত থেকে পরিবর্তনের মধ্য দিয়ে, প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা তদ্ভব শব্দ বলছি। সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা তদ্ভব শব্দ বলছি। অর্থাৎ এটি সংস্কৃতের রূপ আর নেই, পরিবর্তিত হয়ে অন্য রূপ লাভ করেছে, সেটি হচ্ছে তদ্ভব। সংস্কৃত হচ্ছে সরাসরি, তৎসম হচ্ছে একদম সরাসরি সংস্কৃত থেকে আগত, অর্ধ তৎসম হচ্ছে কিছুটা পরিবর্তন হয়ে, আর তদ্ভব হচ্ছে একেবারে পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে শব্দ আসছে তাকে আমরা তদ্ভব বলছি। এখানে একটি উদাহরণ দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি যে হস্ত, হস্ত এটি হচ্ছে সংস্কৃত শব্দ, এখান থেকে আসছে হত্থ, হ থয় থয়, হত্থ। এরপরে এটা হচ্ছে প্রাকৃত রূপ, এটি হচ্ছে সংস্কৃত, এটি হচ্ছে প্রাকৃত, এখান থেকে যেটি হচ্ছে সেটি হচ্ছে হাত, এটি হচ্ছে তদ্ভব, এটি হচ্ছে তদ্ভব। তাহলে তৎ শব্দের অর্থ হচ্ছে তার, ভব হচ্ছে উৎপত্তি বা উৎপন্ন হওয়া। সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে যে শব্দটি উৎপত্তি লাভ করেছে সেটি হচ্ছে তদ্ভব। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। মৎস্য, এটি সংস্কৃত, মৎস্য এটি হচ্ছে প্রাকৃত। আমরা তদ্ভবে কি পেলাম? মাছ, তদ্ভবে এসে আমরা পেলাম মাছ। তাহলে মৎস্য, মৎস্য, মাছ, এইভাবে সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে পুরোপুরি পরিবর্তন যেই শব্দটি হচ্ছে সেটি হচ্ছে তদ্ভব শব্দ। তো সংস্কৃত অর্ধ তৎসম, অর্ধ তৎসম, এরপরে তদ্ভব। এরপরে আসছে পরের শব্দ সেটি হচ্ছে দেশি শব্দ। তো দেশি ও বিদেশি শব্দ নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ বিদেশি শব্দ অনেকগুলো আছে, একাধিক শব্দ নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ হাফেজ।